পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো সরাসরিভাবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা ট্রান্সপ্যারেন্টের অপশন রয়েছে। তো সরাসরিভাবে ট্রান্সপ্যারেন্টে ক্লিক করবেন। তো ট্রান্সপ্যারেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রান্সপ্যারেন্ট রয়েছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে নিচের টুলস অপশানে ক্লিক করে ক্রপ অপশানটিতে ক্লিক করবেন। এখান থেকে ইউটিউব রেশিও মানে 16:9 সিলেক্ট করে টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এটা ফার্স্ট অফ অল ছোটো করতে হবে লাইক এরকম। ওকে, দেন এগুলোকে সাইডে স্লাইড করবেন। সাইডে স্লাইড করার পর চলে আসতে হবে স্টিকার অপশানটিতে। তো স্টিকার অপশানটিতে আসার পর সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ইউটিউব ব্যানার। তো আমি এখানে ইউটিউব ব্যানার লিখে সার্চ করব। সার্চ করলে এখানে দেখতে পারবেন আপনাদের অনেকগুলো ব্যানার চলে আসবে। তো আপনাদের যেটা পছন্দ হবে সেই ব্যানারটা সিলেক্ট করবেন। তো এক্সাম্পল হিসেবে আমি এই ব্যানারটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এটাকে বড় করব, লাইক এই যে মানে আমাদের রেশো বরাবর করে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। দেন হয়ে যাওয়ার পর আমরা কি করব, ওকে, তো প্রথমত ব্যানারে যেটা সেটাকে লক করে দেবো। এই যে এখানে লক অপশান পাবেন, এই যে এখানে, ওকে, এটাকে লক করে দেবেন। তো আমি লক করে দিয়েছি। লক করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে অ্যাড ফটোর অপশানে যেতে হবে। সো অ্যাড ফটোর অপশানে যাওয়ার পর আমি আপনাদেরকে কিছু প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক প্রোভাইড করিয়ে দেবো, লাইক এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো। আর আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ফটোগুলো বা এই ধরনের ক্যারেক্টারগুলো আপনারা কোথা থেকে খুব ইজিলিভাবে ডাউনলোড করবেন। তো এক্সাম্পল হিসেবে ধরে নিন আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। মেবি আপনাদের অন্য কোনো মানে ব্যাকগ্রাউন্ড হতে পারে। ওকে, এরকম নাই যে কি আমি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি সেটা সিলেক্ট করতে হবে। আপনারা পছন্দের মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে এটা সিলেক্ট করছি। দেন এটা ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। তো এটাকে আমরা কি করব, বড় করব, লাইক আমাদের রেশো বরাবর করে নিয়েছি। তারপরে এবার আমরা কি করব, ওকে, সো মেবি আমাদের এখানে কিন্তু সে ব্যাকগ্রাউন্ড অলমোস্ট অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কী করব, সে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে এই যে এখানে ক্লিক করব। দেন এটাকে আমরা ব্যানারের নিচে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারের নিচে চলে গেছে। এবার আপনারা যারা মনে করছেন যে কি আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা যদি বেশি মানে ব্রাইটনেস হয়ে থাকে, তো এটাকে কমানোর জন্য এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবেন এফেক্টের অপশানে। এখানে ব্লারে গিয়ে এই যে এই ব্লারটা সিলেক্ট করতে পারবেন। ওকে, দেন এর রেডিওসটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং বাড়াতে পারবেন যেরকম রাখতে চান। তো আমি এখানে ব্লার বাড়াচ্ছি না, আপনারা যদি বাড়াতে চান তো বাড়িয়ে নেবেন। তো আমি এটাকে ব্যাক করে নিচ্ছি। তো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এইটাকেও লক করে নেব যাতে এটা মুভ না করতে পারে। এরপর আমরা কি করব, আবারও চলে আসবো স্টিকার অপশানটিতে। দেন এরপরে আবারও ব্যাক করে সার্চ বারে যাব। দেন এখানে সার্চ করব ফ্রি ফায়ার। ওকে, সো ফ্রি ফায়ার সার্চ করতে হবে আপনাদেরকে। অলরাইট, তো যাই হোক একটু নেটওয়ার্কের প্রবলেম চলছে। তো আপনাদেরকে কি করতে হবে, ফ্রি ফায়ার সার্চ করতে হবে। অলরাইট, তো ফ্রি ফায়ার সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি ফায়ারের আপনারা পেয়ে যাবেন। এই যে এটা, তো আপনারা এটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর এটাকে কি করতে হবে, বড় করতে হবে, লাইক এতটুকু বা এর থেকে কিছুটা ছোট রাখবেন। ওকে, তো আমি এতটুকু রেখে নিয়েছি। মেবি আপনাদেরকে মাথায় রাখতে হবে যাতে এটা এর মাঝেই থাকে। ওকে, যাতে বেশি না মানে বাইরে যায়। তো আমি এতটুকু করে নিচ্ছি। এরপর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো শ্যাডোর অপশানটিতে। দেন পজিশনে আসবো, পজিশনটা আপনারা নিজেদের অ্যাকর্ডিং করে নেবেন। দেন অ্যাডজাস্টে আসবো, অ্যাডজাস্টগুলো বাড়িয়ে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আবার আপনারা স্টিকারে যেতে হবে। দেন স্টিকারে যাওয়ার পর আপনারা যে মানে ক্যারেক্টারটা চান, ধরে নিন যে অলোক চান না মানে ক্যালি চান, মানে যেটা চান সেটা এখানে সার্চ করবেন। তো আমি এখানে লিখে নিচ্ছি অলোক। ওকে, তো অলোক লিখলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অলোকের চলে এসছে ফটো। তো আপনারা আপনাদের এখান থেকে পছন্দের মতো যে কোনো একটা নিতে পারবেন। দেন আপনাদের যদি অন্য কোনো থেকে থাকে স্কাইলার বা আদারওয়াইজ যে কোনো, হ্যাঁ, তো সেটা সার্চ করবেন। তো আমি এক্সাম্পল হিসেবে এফরোটা সিলেক্ট করব, আপনারা অন্যগুলো সিলেক্ট করতে পারবেন। দেন এটাকে যদি ক্রপ করতে চান তো আমি এটাকে কিছুটা ক্রপ করতে পারি, তো আপনারা করে নেবেন। ওকে, দেন আমি এটাকে এই যে এখানে রাখবো। তো যাই হোক এটা বড় হয়ে গেছে, এটাকে ছোটো করছি। ওকে, আই থিঙ্ক পারফেক্ট রয়েছে। দেন এই যে ক্যারেক্টারটা রয়েছে এটাকে আমরা ব্যানারের ওপরে রাখবো।
ওকে, তো ফ্রি ফায়ার আই থিঙ্ক ওপরে চলে গেছে, তো এটাকে নিচে করে নিচ্ছি। ওকে, এই যে দেখুন এভাবে করে আপনাদেরকে রাখতে হবে। এবার আপনারা যদি এই ক্যারেক্টারটা মানে পছন্দ না হয়, তো এটাকে আপনারা কী করবেন, সিম্পলিভাবে ডিলিট করতে হবে। তো এই যে এখানে হাইড করতে পারবেন বা এখানে ক্লিক করে ডিলিট করে দেবেন। দেন ডিলিট করার পর আবারও অন্য যদি নিতে চান তো এখান থেকে নিতে পারবেন। ওকে, তো চলুন আমি এটা নিয়ে নিচ্ছি। এটা নেওয়ার পর এটাকে ছোটো করব, ছোটো করার পর এই যে এখানে প্লেস করে নেব। ওকে, পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন, এরপর আপনারা কী করবেন, এটাকে গ্যালারিতে সেভ করতে পারেন বা টিক অপশানে ক্লিক করবেন। ওকে, টিক অপশানে ক্লিক করার পর এফেক্টে আসতে হবে। এফেক্টে আসার পর আপনারা কী করবেন, এখানে সিম্পলে আসবেন। দেন সিম্পলে আসার পর এখানে কিছু এফেক্ট পাবেন, অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এই এফেক্টে এসে এখানে এইচডিআর বা শার্পনেসগুলো ইউজ করতে পারবেন। এই যে দেখুন এখানে এইচডিআর 1টা ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেন এরপর এটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ছিল গাইজ আজকের ভিডিওটা। তো আশা করবো আজকের ভিডিওটা দেখে হয়তো আপনারা শিখে গেছেন যে ইউটিউব ব্যানার কীভাবে বানাতে হয়, তাও আবার ফ্রি ফায়ারের। তো নেক্সট পরবর্তীর জন্য কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান।